ত্রিপুরা সরকারি শিক্ষা ব্যবস্থা সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। সোমবার শিক্ষা দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করেন। প্রতিনিধি দল শিক্ষা বিভাগের অধিকর্তার নিকট এক স্মারকলিপি প্রদান করে শিক্ষা ব্যবস্থার দুরবস্থা নিরসনের দাবিতে 4 দফা দাবি উত্থাপন করেছে। প্রতিনিধি দলে উপস্থিত নেতৃত্ব জানান, রাজ্যের বহু স্কুলে শিক্ষক সংকট চরমে পৌঁছেছে। কোথাও কোথাও একজন শিক্ষকই পুরো বিদ্যালয় চালাচ্ছেন। পরিকাঠামোরও মারাত্মক অভাব দেখা দিয়েছে। উপরন্তু শিক্ষকদের পঠন পাঠনের বাইরে প্রশাসনিক দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে, যা শিক্ষার মানের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। আরও বলেন, রাজ্যের অধিকাংশ বিদ্যালয়ে বাংলা মাধ্যমে পাঠদান ও ত্রিপুরা বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের অধীনে শিক্ষা কার্যক্রম চলছিল। কিন্তু 2020 সালে জাতীয় শিক্ষানীতি চালু হওয়ার পর সরকার হঠাৎ করে 125টি ঐতিহ্যবাহী বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্প এর আওতায় এনে পাঠ্যক্রম ইংরেজি মাধ্যমে রূপান্তর করে ও সিবিএসই বোর্ডের অধীনস্থ করে দেয়। কিন্তু এসব স্কুলে নেই পর্যাপ্ত ইংরেজি শিক্ষাদানে যোগ্য শিক্ষক, ফলে ছাত্রছাত্রীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে। আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের অন্যতম প্রতীকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ প্রয়াণ দিবস। আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি প্রত্যেক বৎসর এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করি। আজকে আমরা ভারতবর্ষের শিক্ষার উপর যে আঘাত হানছে এবং শিক্ষায় বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণের যে স্টেপ কেন্দ্রীয় সরকার নিচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে 4 দফা দাবিতে সম্বলিত একটি স্মারকলিপি আমরা উচ্চশিক্ষা এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে দেব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।